আসসালামু আলাইকুম। আজকে রমজান মাসের 6টা রোজা। তো আমরা ভাই ব্রাদাররা মিলে রাজশাহী যাওয়ার প্ল্যান করলাম। ওখানে কিছু কেনাকাটা করব, ইফতারি করব। তো সেই উদ্দেশ্যে রওনা দিলাম সবাই। রওনা দেওয়ার মাঝামাঝিতে বাঘা থানা, রাজশাহী জেলার বাঘা থানা, বাঘা মাজার শরীফ আমরা দেখতে গিয়েছিলাম। তো আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটা, অনেক আগেকার একটা মসজিদ, এবং এখানে পীরের মাজারও আছে, সেটা আপনারা দেখতে পারবেন। এটা দিঘি, অনেক বড় দিঘি। এখানে অনেক সেই সময়কার মসজিদ, মানে দৃষ্টি কেড়ে নেওয়ার মতো দৃশ্য। এত সুন্দর কারুকার্য করা মসজিদ। অনেক বড় দিঘি এটা। আমরা মাজার শরীফের দিকেই যাচ্ছি। প্রথমে মসজিদটা পড়ে, তারপরে ভিতরের দিকে হেঁটে আসলে এই যে মাজার শরীফ, এটা বাঘা মাজার শরীফ। এই যে আমরা ভিতরে যাচ্ছি। ওনার যারা মুরিদ ছিল বা অনুসারী বলতে পারেন, তাদেরও মাজার এখানে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাদের মাজার, এবং পীর সাহেবের মাজার হলো ভিতরে, ওই যে বড় যে রুমটা ওখানে। এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে খাওয়ার ব্যবস্থাও আছে। পরিবেশটা যদি বলেন তাহলে এক কথায় অসাধারণ, মন ভালো হয়ে যাওয়ার মতো পরিবেশ। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখানে আরেকটা মসজিদও আছে। প্রথম যে মসজিদটা দেখেছিলেন তার চাইতে এই মসজিদটা একটু ছোট। এখান থেকে দিঘির পুরো দৃশ্যটাই উপভোগ করা যায়। এটাও অনেক আগেকার মসজিদ। এই প্রথমে যে মসজিদটা দেখেছিলেন অনেক আগেকার এবং কারুকার্য করা মসজিদ, এটা সেটা। এই মসজিদটা আমরা লাস্টের দিকে ঢুকছি। প্রথমে আমরা এই মসজিদে ঢুকি নাই, বের হয়ে যাওয়ার সময় আমরা এই মসজিদে ঢুকলাম। এখানেও কিছু কবর আছে। আমরা মসজিদের ভিতরে ঢুকছি। একবার দেখুন কত সুন্দর করে মসজিদটা তৈরি করেছে ওই আমলে। মসজিদের ভিতরে যখন আমরা বসেছিলাম বা ভিডিও করছিলাম, তখন মনের মধ্যে কি যেন একটা ফিল হচ্ছিল। মনে হচ্ছিল আমি ওই যুগে ছিলাম বা ওই যুগে আছি, এরকম একটা বিষয় আর কি। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি।
আহ, এটা মসজিদ এক সাইড, আর এটা ঢোকার মূল ফটক ছিল। আমরা দুইটা গাড়ি নিয়ে এসেছি, আইএসটি আর প্রিমিও। মাশাল্লাহ দুইটা গাড়ি দেখতে অনেক সুন্দর। আমার দুই ভাইয়েরই গাড়ি। এই যে রানা ভাইয়া, ওনার আইএসটি গাড়ি, আর আমি আইএসটি গাড়ি চালাচ্ছিলাম। অনেক মজা আসলেই, ফান, মানে ফান টু ড্রাইভ যেটা বলে। আইএসটি গাড়িটা। আর এখানে আমরা সবাই ইফতারি করব। পীর সাহেবের মাজার একটু সামনে এসে এই মাঠটা, এটা হলো প্রাইমারি স্কুল বা হাই স্কুল এটা। তো এই মাঠে আমরা গাড়ির পিছনে সব কিছু নিয়ে এসেছিলাম। এখন এখানে ইফতারিটা সেরে নিব, যেহেতু ইফতারি টাইম হয়ে গেছে। সবাই হাতে হাতে কাজ করছে। আবার রওনা দিলাম। এটা রাজশাহী শহরের মধ্যে ঢুকে গেছি। আমরা এখন পদ্মার পাড়ে যাচ্ছি। আর আমার যে ভাইগুলো আছে প্রিমিওতে, ওরা আবার কিছু কেনাকাটা করতে গেছে। যেহেতু আমরা কেনাকাটা করব না, সেহেতু পদ্মার পাড়ে গিয়ে আমরা বললাম যে বসি, আর তোমরা কেনাকাটা করে তারপরে ফোন দিও। আমাদের সুলতান ডাইনে খাওয়ার সবার প্ল্যান হয়েছে যে সুলতান ডাইনে খাবে, কাচ্চি খাবে। এটা আমরা, এটা পদ্মার পাড়ের মুক্ত মঞ্চ। আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, সময় কাটালাম, ভালো লাগলো। তারপরে এই যে সুলতান ডাইনে চলে আসলাম কাচ্চি খাওয়ার জন্য। পরিবেশটা ভালো ছিল, খাবারের মানও মোটামুটি ভালো ছিল। আমরা সবাই সিঙ্গেল নিয়েছিলাম, সিঙ্গেল সিঙ্গেল করে নিয়েছিলাম। তাতে 4 পিস মাটন ছিল, 1 পিস চালও ছিল, আর একটা মানুষের জন্য যতটুকু রাইস দরকার মোটামুটি ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন বের হচ্ছি। এই যে আবার পাবনা উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোভাবে নিয়ে গিয়েছেন, আবার নিয়ে আসছেন।